আজ থেকে প্রায় ৬০০ বছর আগে এক সুফি সাধক পাথরের উপর বসে সমুদ্র পাড়ে দিয়ে চট্টগ্রামে এসেছিলেন। তিনি হলেন বদর শাহ আউলিয়া। সেই পাথরগুলি এখনো রয়েছে এবং রয়েছে তার ঐতিহাসিক মাজার। আজ আমরা দেখব সেই পাথর আর বদর আউলিয়া দরগা। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম শহরের সবচেয়ে প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এই দরগা। এটি নগরীর বক্সিরহাট এলাকায় বদরপতি রোডে অবস্থিত। বদর পীরের নাম অনুসারে স্থাপনাটির নামকরণ করা হয়। চট্টগ্রামে ইসলাম প্রচারক প্রথম সুফি সাধক হিসেবে বদর শাহী পরিচিত। প্রচলিত জনশ্রুতি থেকে জানা যায়, পীর বদর যখন চট্টগ্রামে আস্তানা করেন তখন চট্টগ্রামে জিনপরীদের বাসস্থান ছিল। তাদের অত্যাচারে মানুষের জীবনযাপন দুরূহ হয়ে উঠেছিল। এমনই সময় একদিন বদর পীর সমুদ্রপথে চট্টগ্রাম অবতরণ করেন। তিনি চট্টগ্রামবাসীকে জিনপরীদের দৌরাত্ম্য থেকে মুক্তি দেন। জনশ্রুতি আছে, ইসলাম প্রচারের জন্য সুদূর আরব থেকে বদর শাহ আউলিয়া এখানে আসেন। বলা হয়, পাথরের বুকে চেপে সাগর পাড়ে দিয়ে চট্টগ্রাম পৌঁছেন তিনি। এই পাথরগুলি হচ্ছে সেই পাথর যে পাথরের বুকে চেপে সাগর পাড়ে দিয়ে চট্টগ্রামে পৌঁছেন তিনি। চট্টগ্রামের মানব বর্জিত পরিবেশে তিনি দৈত্য দানবের কাছ থেকে ইবাদত করার জন্য একচাটি পরিমাণ জায়গা চেয়ে নেন। এই পাথরগুলো দেখতে হলে আপনাদেরকে যেতে হবে চট্টগ্রামের বদর শাহ আউলিয়ার মাজারে। এখানে এখনো সেই ঐতিহাসিক পাথরগুলি রয়েছে। এই ঐতিহাসিক পাথর বা কিস্তি কার কার দেখার সৌভাগ্য হয়েছে কমেন্ট করে জানাবেন। আর দেওয়ালে এই পাথর হচ্ছে যেখানে বদর পীর আউলিয়ার নিজের হাতের লেখা রয়েছে, যেটি দেখতে পাচ্ছেন এখন। তো চাইলে কোনো এক সময় ঘুরে আসবেন ঐতিহাসিক এই বদর শাহ আউলিয়ার মাজার থেকে। এখন আমি মাজারের ভিতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে মাজারের ভিতরের অংশগুলি দেখাচ্ছি। এখানে প্রতিদিন অসংখ্য ভক্তকুল এখানে আসেন, তারা মাজার জিয়ারত করেন, মাজার যে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এটি হচ্ছে বদর পীর আউলিয়ার মাজার। জনশ্রুতি আছে, চট্টগ্রামের মানব বর্জিত পরিবেশে তিনি দৈত্য দানবের কাছ থেকে ইবাদত করার জন্য এক চাটি পরিমাণ জায়গা চেয়ে নেন। চাটির আলো ও আজানের ধ্বনি বিস্তারের ফলে দৈত্য দানবরা পালিয়ে যায়। এই ঐতিহ্যবাহী চাটি হতে চট্টগ্রামের নামকরণ করা হয় বলে ব্যাপক জনশ্রুতি রয়েছে। আউলিয়া বদর শাহী প্রথম চট্টগ্রামের চেরাগ জেলে গোড়াপত্তন করেন এই শহরে। আর এই ঐতিহাসিক স্মৃতি বহন করে মমিন রুডস্থ চেরাগী পাহাড়, যেটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাছাড়াও জনশ্রুতি রয়েছে, চট্টগ্রাম তৎকালে মগদস্যুদের কেন্দ্রস্থল ছিল এবং বাংলার প্রথম স্বাধীন সুলতান মোবারক শাহের আমলে 1338 থেকে 1350 খ্রিস্টাব্দে তার সেনাপতি কদল খান গাজীর সহায়তায় শাহ বদর উদ্দিন আল্লামা ওরফে বদর পীর ও তার সহচরগণ মগদের পরাজিত করে ও বিতাড়িত করে চট্টগ্রামে মুসলিম শাসনের সূচনা করেন। চট্টগ্রামে বদর শাহ আউলিয়ার আস্তানা প্রায় 650 বছরের স্মৃতি বহন করে। বদর শাহ আউলিয়ার সমাধি ভবনটি সুলতান আমলে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন বদর শাহ আউলিয়ার এই মাজার থেকে। চট্টগ্রাম ঐতিহ্যবাহী এই স্থাপনা দেখতে অবশ্যই বদরপতি রুটে এই মাজার ঘুরে আসতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।